ইউসুফ দাঁড়া চিন্তা করে, না 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 না, দরজা পর্যন্ত দৌড় দেব আমি, দরজা খোলার দায়িত্ব আমার মাওলার। ইউসুফের যে চিন্তা সেই কাজ। ইউসুফ দৌড়াইয়া দরজা পর্যন্ত যাইতে দেরি, আমার মালিকের কুদরত আসতে দেরি হয় না। ইউসুফ যাইয়া দরজার সামনে দাঁড়াইতে দেরি, দরজা খুলতে দেরি নাই। দরজা খুলছে তো ইউসুফ দেখছে দরজা খুইলা গেছে, ইউসুফ দৌড়াইতেছে দরজা খুলতেছে। আল্লাহু আকবার। ইউসুফ দৌড়াইতেছে দরজা খুলতেছে, ইউসুফ দৌড়াইতেছে দরজা খুলতেছে, ইউসুফ দৌড়াইতেছে দরজা খুলতেছে, ইউসুফ দৌড়াইতেছে দরজা খুলতেছে, ইউসুফ দৌড়াইতেছে দরজা খুলতেছে। মালিকের কুদরত যখন ইউসুফ দেখছে, বলেন মালিকের কুদরত যে পায় সে বুঝে, অন্য কাউরে কুদরত বুঝানো সম্ভব না। ইউসুফ দৌড়াইতেছে দরজা খুলতেছে, দৌড়াইতেছে দরজা খুলতেছে, দৌড়াইতেছে দরজা খুলতেছে। বলেন বান্দার চেষ্টা যেখানে শেষ, ওই জায়গায় আমার মালিকের কুদরত শুরু হয়ে যায়। হুজুর, এমন এমন ঘটনা হয়েছে, গুনাহ থেকে বাঁচার জন্য শরীরের ভিতরে ময়লা লাগাইছি, গুনাহ থেকে বাঁচার জন্য শরীরের ভিতরে ময়লা লাগাইছি। ওস্তাদ ডাইকা বলে, ছাত্র আমার, গুনাহ থেকে বাঁচার জন্য তুই শরীরের ভিতরে ময়লা লাগাইছো, আর আমার মালিক খুশি হইয়া তোর শরীরের ভিতরে জান্নাতি খুশবু লাগাইয়া দিছে। এরে যুবক, বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য শরীরের ভিতরে ময়লা লাগাইছে, আর আমার মালিক খুশি হইয়া শরীরের ভিতরে জান্নাতি খুশবু লাগাইয়া দিছে। এই আল্লাহর বান্দা পৃথিবীতে যতদিন বেঁচে ছিল, রাস্তা দিয়ে যদি হাইটা যাইতো, মানুষ কিছুদিন পরে বলতো এই জায়গা দিয়ে খুশবু পীর হাইটা গেছে, সবাই তাকে বলতো খুশবু পীর, খুশবু পীর, খুশবু পীর। কারণ মালিক যে খুশবু লাগাইয়া দিছে, মৃত্যু পর্যন্ত বান্দার শরীর থেকে জান্নাতি মিশকের ঘ্রাণ আসতো। তুমি আর আমি কি করি? এই বান্দারা গুনাহ থেকে বাঁচার জন্য শরীরের ভিতরে ময়লা লাগায়, তুমি আর আমি গুনাহ করার জন্য কত দামি দামি পারফিউম মারি, সেন্ট মারি, আতর মারি। বান্দাগুলো গুনাহ থেকে বাঁচার জন্য ময়লা লাগায়, আর বর্তমান যুবকেরা শরীরের ভিতরে গুনাহ করার জন্য দামি দামি পারফিউম লাগায়। ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। खाली है तेरा दमन दिल इश्क नबी से, खाली है तेरा दमन दिल इश्क नबी से, पाथर है वो दिल जिसमें न हुआए मदीना, पाथर है वो दिल जिसमें न हुआए मदीना। सीनों से लगा लो के मैं आँखों में छुपा लो, सीनों से लगा लो के मैं आँखों में छुपा लो, गर कब की दुनिया में नजर आए मदीना, गर कब की दुनिया में नजर आए मदीना। जो तय करके आएंगे राह मदीना, जो तय करके आएंगे राह मदीना, मिला लूंगा मैं उनके सीना से सीना, मिला लूंगा
मैं उनके सीना से सीना। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবাসা মহব্বত করে আমাদেরকে এই জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন। এজন্য সে মহান স্রষ্টার দরবারে অন্তর থেকে আমরা সকলেই কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে দয়াময় আমাদেরকে ভালোবেসে, যে প্রেমময় আমাদেরকে মহব্বত করে সুস্থতার সাথে এই জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন। এজন্য সেই মহান স্রষ্টার দরবারে আরো একবার কালেমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জান্নাতের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? দেখি তো কারা কারা খুশি না? এত তাড়াতাড়ি হুশ হারিয়ে ফেললে হবে? এশারের আজান হয় না আলহামদুলিল্লাহ, রাত অনেক বাকি, এত তাড়াতাড়ি হুশ হারিয়ে ফেললে হবে? ঈমানদারের জোশের সাথে হুশ রাখতে হবে। জোশের সাথে কি রাখতে হবে? হুশ রাখতে হবে। আখিরি মুনাজাত দিয়ে কারা কারা যাব? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। আমরা যারা আসতে পেরেছি সবার আগে এই ময়দানে বসতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ তো আরো জোরে হওয়া দরকার। এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ, এজন্য শুকরিয়া আদায় করবো কার? সবাই বলেন কার? শুকরিয়া আদায় শব্দ হবে কি? আপনারা সবাই কেমন আছেন? সবাই বলেন কেমন আছেন? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? সবকিছু কেমন চলছে? অতএব আমরা সবসময় শুকরিয়া আদায় করবো আর বলবো কি? সুখে থাকলেও বলবো, দুঃখে থাকলেও বলবো, সুখে থাকলেও বলবো কি, দুঃখে থাকলেও বলবো কি? শুকরিয়া আদায় করবো কার? আর বলি কার? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কার দয়ায় বেঁচে আছি? আর আওয়াজ হয় না, কার দয়ায়? মালিকের দয়া। মালিকের দয়া ছাড়া বাঁচা সম্ভব? সবাই বলেন বাঁচা সম্ভব? অতএব যে মালিকের দয়ায় বেঁচে আছি, ওই মালিকের শুকরিয়া আদায় বেশি হবে না কম হবে? আরো জোরে বলেন কম না বেশি? সময় কিন্তু কম। সময় কি কম? আমার বয়ানের সময় কম, জীবনের হায়াতের সময় কম। কে বলেন? কার কখন মৃত্যু চলে আসে কেউ বলতে পারে না। কি বলেন? কার কখন মৃত্যু চলে আসে কেউ বলতে? অতএব মৃত্যু আসার আগে প্রস্তুতি গ্রহণ করা দরকার, আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, লম্বা চওড়া আলোচনা নয়, অল্প কিছু আলোচনা এখান থেকে করব। সূরা ইউসুফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই আয়াতের আগে অনেক ঘটনা আছে, আয়াতের পরে অনেক ঘটনা আছে। ওদিকে আগে পরে বুঝানো
আমার মূল মাকসাদ না, যে আয়াত নিয়েছি এই আয়াতের মাথা কিছু কথা আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন وراودته التي هو في بيتها عن نفسه, সবাই খেয়াল করেন, وراودته التي هو في بيتها عن نفسه, পয়গম্বর ইউসুফ যেই ঘরে লালিত পালিত হচ্ছিল, সবাই খেয়াল করেন, পয়গম্বর ইউসুফ যেই ঘরে লালিত পালিত হচ্ছিল ওই ঘরের রূপসী সুন্দরী মহিলা কে? জুলেখা। জানেন না আপনারা? ওই ঘরের রূপসী সুন্দরী মহিলা কে? জুলেখা। জুলেখা। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর ইউসুফ যেই ঘরে লালিত পালিত হচ্ছিল ওই ঘরের ওই মহিলাটা ইউসুফকে ফুসলাইতে লাগলো, ফুসলাইতে লাগলো, ফুসলাইতে লাগলো, কোন দিকে ফুসলাইতে লাগলো? জুলেখার দিকে আকৃষ্ট করার জন্য, ইউসুফকে কাছে পাওয়ার জন্য জুলেখা ফুসলাইতে লাগলো, ফুসলাইতে লাগলো, ফুসলাইতে লাগলো। কি করতে লাগলো? আপনারা কি ফুসলানো বুঝেন? ফুসলানো বুঝেননি? রাওয়াদাত, ফুসলাইতে লাগলো মহিলা ইউসুফকে কাছে পাওয়ার জন্য অনেক কৌশল অবলম্বন করলো, কিন্তু যখন কোন কৌশলে কাজ হলো না, কিন্তু যখন কোন কৌশলে কাজ হলো না, জুলেখা বাধ্য হইয়া বলে রে ইউসুফরে যত কৌশল করলাম কাছে পাই না, কাছে পাই না, সব কৌশল বাদ দিয়া ইউসুফকে যদি আমি পাইতে চাই, জোর করে ইউসুফকে কাছে না আনলে আমি ইউসুফকে কাছে পাবো না। যেহেতু কোনো কৌশলে কাজ হয় না, এখন আমার ভালোবাসা সবকিছু কি করতে হবে? জোর করে আদায় করতে হবে। আমাদের ভালোবাসা কি করতে হবে? জোর করে নিতে হবে। তাহলে কি করা যায়? জুলেখা তার দাসীকে পাঠায় দিলেন, যাও ইউসুফকে নিয়ে আসো, আমার অন্তর্মহলে ইউসুফকে ডেকে নিয়ে আসো। শোনো, ইউসুফকে আমার অন্তর্মহলে দিয়া তুমি বাহির থেকে তালাগুলো লাগায়া 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 বের হয়ে যাবা। আল্লাহ তাআলা ওই কাজগুলো, ওই কথাগুলো কোরআনুল কারীমে বলতেছেন, ওয়াগাল্লাকাতিল আবওয়াব। আরবিতে বাবুন মানে দরওয়াজা, আরবিতে বাবুন মানে কি? দরওয়াজা। দরওয়াজা বাবুন হলো এক বচন, এর বহু বচন হলো আবওয়াব। আল্লাহ তাআলা বলেন ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ইউসুফকে জুলেখা কামরার ভিতরে দিয়া সব দরওয়াজাগুলো বন্ধ করে দিয়েছে। কি করছে? সব দরওয়াজা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে বলে রে ইউসুফ ক্বালাত হাইতালা, কি বলতেছে? দরজা সব বন্ধ করে দেয়া বলে ক্বালাত হাইতালা, কই ইউসুফ কাম হে, আর আমার কাছে আসো, আমি তোমারে চাই, আমার কাছে আসো। পয়গম্বর ইউসুফ এই কামরার ভিতরে দাঁড়াইয়া চিন্তা করে, সব দরওয়াজা লাগানো, এখন আমি কি করব? যাওয়ার মতো কোথাও কোনো জায়গা নাই। দাঁড়ায়া 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 চিন্তা করে, আমি কি জুলেখার ডাকে সাড়া দেব নাকি মালিকের কাছে এখান থেকে বাঁচার জন্য পানা চাইবো? কি করা যায়, কি করা যায়, কি করা যায়? কিয়ামতের ময়দানে আমার মালিক যদি বলে রে ইউসুফ জুলেখা দরজা লাগায় দিছে, কিন্তু জুলেখার হাত থেকে বাঁচার জন্য ইউসুফ তুমি কি করছিলা? পয়গম্বর ইউসুফ বলে হে জুলেখা, قال معاذ الله, তুমি আমারে যে কাজের জন্য ডাকো এই কাজ থেকে আমি আমার মালিকের কাছে আশ্রয় চাই। কার কাছে? বলেন কার কাছে?
জুলেখা বলে মালিকের কাছে আশ্রয় চাও, তোমার মালিক তো এখানে নাই, তোমার মালিক তো এখানে, তুমি আবার কার মালিক? যখন বলছে ক্বালা মাআযাল্লাহ, আমি মালিকের কাছে আশ্রয় চাই, তো জুলেখার কামরার ভিতরে একটা কাঠের মূর্তি ছিল। কিসের মূর্তি? কাঠের মূর্তি ছিল। তো জুলেখা তো কাঠের মূর্তি পূজা করতো, তো সে ভাবতেছে হয়তো মনে হয় এই মালিক দেখতেছে। জুলেখা সুন্দর একটা কাপড় নিয়া মূর্তিটার মুখের উপরে এইভাবে ঢাইকা দিলেন। এবার বলে ইউসুফ আসো, রুমাল দিয়ে ঢাইকা দিলাম, কাপড় দিয়ে ঢাইকা দিলাম, মালিক এখন আর দেখবে না। ইউসুফ ঢাইকা বলে রে জুলেখা, তুমি এমন মালিকের গোলামি করো যারে রুমাল দিয়া ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, কিন্তু আমি ইউসুফ এমন মালিকের গোলামি করি যে মালিককে কোনো জায়গায় ঢাকা যায় না, যে মালিককে কোনো জায়গায় ঢাকা যায় নাকি? বলে কোন মালিককে ঢাকা যায় না। এখন ইউসুফ দাঁড়ায় দাঁড়া চিন্তা করে কি করা যায়, কি করা যায়, বাসা তো লাগবে, দরজা তো লাগানো। ইউসুফ চিন্তা করে দরজা পর্যন্ত দৌড়াইয়া যাওয়ার দায়িত্ব হলো আমার, আর দরজা খুইলা দেওয়ার দায়িত্ব হলো আমার মাওলা। সব দরজা লাগাইছে কে? জুলেখা। কে লাগাইছে? জুলেখা। দরজা লাগাইছে কে? জুলেখা। জুলেখা। দরজা পর্যন্ত দৌড়াইয়া যাওয়ার দায়িত্ব কার? আমার। আর দরজা খুলবে কে? আল্লাহ। আর যদি বলেন কে? আল্লাহ। আল্লাহ যদি বলে ইউসুফ দরজা জুলেখা লাগাইছে, আরে তুই তো দৌড়াইয়া দরজা পর্যন্ত আসতে পারতি, দরজা পর্যন্ত তুই দৌড়ে আসতি, এরপরে দেখতি আমি দরজা খুলি না না খুলি। হ্যাঁ, মালিকও তো বলতে পারতো আল্লাহ দরজা যখন জুলেখা লাগাইছে দৌড়াইয়া আমি দরজা পর্যন্ত আসছিলাম, তুমি তো দরজা খোলো নাই। মালিককে বলতে পারতাম এ তো ইউসুফ তুমি দৌড় দিয়া না দেখবা আমি খুলি না না খুলি। বান্দার চেষ্টা যেখানে শেষ ওখান থেকে আমার মালিকের কুদরত শুরু হয়ে যায়। বান্দার চেষ্টা যেখানে শেষ ওখান থেকে মালিকের কুদরত শুরু হয়ে যায়। ইউসুফ দাঁড়া চিন্তা করে না 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 না, দরজা পর্যন্ত দৌড় দেব আমি, দরজা খোলার দায়িত্ব আমার মাওলার। ইউসুফের যে চিন্তা সেই কাজ। ইউসুফ দৌড়াইয়া দরজা পর্যন্ত যাইতে দেরি, আমার মালিকের কুদরত আসতে দেরি হয় না। ইউসুফ যাইয়া দরজার সামনে দাঁড়াইতে দেরি, দরজা খুলতে দেরি নাই। দরজা খুলছে তো ইউসুফ দেখছে দরজা খুইলা গেছে, ইউসুফ দৌড়াইতেছে দরজা খুলতেছে। আল্লাহু আকবার। ইউসুফ দৌড়াইতেছে দরজা খুলতেছে, ইউসুফ দৌড়াইতেছে দরজা খুলতেছে, ইউসুফ দৌড়াইতেছে দরজা খুলতেছে, ইউসুফ দৌড়াইতেছে দরজা খুলতেছে, ইউসুফ দৌড়াইতেছে দরজা খুলতেছে। মালিকের কুদরত যখন ইউসুফ দেখছে, বলেন মালিকের কুদরত যে পায় সে বুঝে, অন্য কাউরে কুদরত বুঝানো সম্ভব না। ইউসুফ দৌড়াইতেছে দরজা খুলতেছে, দৌড়াইতেছে দরজা খুলতেছে, দৌড়াইতেছে দরজা খুলতেছে। বলেন বান্দার চেষ্টা যেখানে শেষ ওই জায়গায় আমার মালিকের কুদরত শুরু হয়ে যায়। এটা তো নবীদের ঘটনা। এটা নবীদেরকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে হেফাজত করেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এটা আল্লাহ তাআলার কি ওয়াদা। আর এটা তো নবীদের ঘটনা, নবীর আল্লাহ তাআলা হেফাজত করবেন। আরে নবী নয়, নবী নয়, বান্দা 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 নয়, এই রাসূলের আমার নবী প্যারা নবীর উম্মতের বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। ও তো ইউসুফকে দরজা তালা লাগাইছে, আর আমার রাসূলের উম্মত রে দরজা লাগায় দিছে, বান্দারে উম্মতকে দরজা লাগায় দিছে। আল্লাহ সেখানে আল্লাহ তাআলার কুদরত পাঠায় দিছে। বলে ভারতের ভিতরে এক বান্দা মাদ্রাসার ছাত্র, খেয়াল করেন ভাইরা,
মাদ্রাসার ছাত্র, মসজিদে থাকে, জাগির থাকে, মাদ্রাসায় আসা যাওয়া করে। রাস্তার পাশে এক বিশাল বড় ধনাঢ্য ব্যক্তির আলিশান বিশাল বড় বাড়ি। ধনাঢ্য ব্যক্তির একটা সুন্দরী মেয়ে, একটা কি সুন্দরী মেয়ে। তো মাদ্রাসার ছাত্র প্রতিদিন এই রাস্তা দিয়া, এই আলিশান বাড়ির সামনে দিয়ে যে আসা যাওয়া করে, ওই মেয়েটা মাদ্রাসার ছাত্রকে দেখা দিলের ভিতরে একটু ভালো লাগছে। কারণ মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে একটু ভালোই লাগে। আলেম ওলামাদেরকে দেখলে ভালো লাগে না খারাপ লাগে? যদিও ইমাম সাহেব হুজুরের বেতন 7,000, 8,000, 9,000, 10,000, বাকি অনেক টাকা। আপনাদের ইমাম সাহেব হুজুর যদিও কালো, যদি বিশ্বাস না হয় আগামী কালকে সকালবেলা ফজরের নামাজটা পড়ে যায়, দেখবেন ইমাম সাহেব হুজুর যখন আসসালামু আলাইকুম ডানে বামে সালাম ফিরা যখন আপনার দিকে ফিরে বসবে, তখন আপনি ইমাম সাহেব হুজুরের কালো চেহারা দিকে তাকায় দেখবেন। যদিও চেহারাটা কালো, কিন্তু চেহারার ভিতরে একটা মায়া, নূর, আলাদা একটা রং চেহারার ভিতরে চমকা, ঠিক না? চেহারাটা কালো, কিন্তু আলেম ওলামা ছাত্রদেরকে দেখলে আলাদা একটা ভালো লাগে, চেহারা একটা নূর চমকা। কারণ সারাক্ষণ কোরআনের সাথে সম্পর্ক, নূরের সাথে সম্পর্ক, এলেমের সাথে সম্পর্ক, যা তার চেহারা থেকে নূর আসবে তো আসবে না। তো মাদ্রাসার ছাত্রকে দেখা এই মেয়েটার একটু ভালো লাগছে। ভালো লাগতে লাগতে একদম মাশাআল্লাহ ফেদা হয়ে গেছে। এখন কাজের লোককে ডাক দেয়া বলে, যাও ছাত্রকে ডাইকে নিয়ে আসো। ছাত্রকে ডাইকে নিয়ে আসছে। আসার পরে দরজা লাগাই দিছে। আলিশান বিশাল বড় অট্টালিকা, অট্টালিকার ভিতরে দরজার ভিতরে ঘরের ভিতরে নিয়ে রুমে তালা লাগাই দিছে। সুন্দরী মেয়েটা বলে, যুবক আমি তোমারে চাই, আমি তোমারে। আল্লাহর বান্দা যুবক ডাইকা বলে, বোন তুমি আমারে চাও, কিন্তু আমি তো তোমাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত নয়। এই দিলটারে বড় পবিত্র রাখছি, এই সিনাটারে বড় পবিত্র রাখছি। দুনিয়ার কোন নাপাক জায়গায় সিনাটারে লাগাবো না, এই সিনার ভিতরে কোন গুনাহের দাগ পড়তে দিব না। এই কুদরতি পবিত্র সিনাটা নিয়া আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই। মেয়েটা বলে, সাক্ষাৎ তুমি পরে করবা, আগে ওই চিন্তা বাদ দাও, আগে আমার মনের কাজ মিটাও। যুবক যখন দেখলো যে না, এখান থেকে বের হওয়ার আর কোনো কি নাই, সিস্টেম নাই, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, চিন্তা করলেন কি করা যায়, বের তো হতেই হবে, গুনাহ তো করবো না। এখন বললেন, বোন আমার একটু হাজত আসছে, আমার একটু তোমার বাথরুমটা যেতে দাও। বলে আমার রুমের সাথে টয়লেট আছে, যাও। টয়লেটে গেলেন, দরজা লাগাই দিছে। যুবক রুমের ভিতরে যায়, বাথরুমে যায়, দরজা লাগায়। এখন দরজা লাগাই দিয়া মালিককে ডাক দিছে, আল্লাহ তুমি আমারে কোন পরীক্ষায় ফেলাইলা? ও মালিক, এই দিলটার বড় পবিত্র রাখছি, দিল পবিত্র নিয়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আজকে বুঝি আমার পবিত্র দিল বড় নাপাক হয়ে যাবে। আয় আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও মালিক তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। বাথরুমে যে মালিককে ডাক দিতে দেরি, বান্দার জেহেনে বুদ্ধি আসতে দেরি নাই। বলে কি বুদ্ধি? বুদ্ধি আসছে যদি টয়লেট করে ময়লাগুলো উঠাইয়া শরীরের ভিতরে লাগাইয়া যদি আমি মেয়েটার সামনে যাই, মেয়েটা আমার সামনে আসবে না। যেই চিন্তা সেই কাজ, যে চিন্তা সেই কাজ। ময়লা টয়লেট থেকে ময়লাগুলো উঠাইয়া, ও যুবক একবার চিন্তা করো, যুবকটা গুনাহ থেকে বাঁচার জন্য টয়লেট থেকে ময়লাগুলো উঠাইয়া শরীরের ভিতরে লাগাইয়া দরজাটা খুলিলা, মেয়েটার সামনে এসে দাঁড়ায় গেছে। মেয়েটা বলে, আঙ্কাল স্যার, আনসোসাইটি বের করে দাও, বের করে দাও, সমাজ বুঝে না, কিছু বুঝে না, বের করে দাও, বের করে দাও। মাদ্রাসার ছাত্রটাকে বের করে যখন দিছে, এদিকে মাদ্রাসার ছাত্ররা ঘন্টা চলে যায়, ক্লাস চলে যাইতেছে। মাদ্রাসার ছাত্ররা ঘর থেকে বের হইয়া দৌড় দিছে,
দৌড় দিয়া যাইয়া পানির ভিতরে ঝাঁপ দিয়া পইরা না বলে আয় রে আমার ঘন্টা চইলা যাইতেছে, একটা ঘন্টার কি মূল্য? তাড়াতাড়ি নিজের শরীরটাকে পরিষ্কার কইরা পবিত্র কোন রকম হইয়া দৌড়াইয়া মাদ্রাসার দর্শে যাইয়া বসছে। মাদ্রাসার দর্শে বসতে দেরি, মাদ্রাসার দর্শে বসতে দেরি, সব ছাত্রগুলা বলতে শুরু করছে, এরে খুশবুর ঘেরান কোথার থেকে আসতেছে। এই ছাত্রটা মনে মনে ভাবতেছে, আমার গায়ে তো আমি মনে হয় ময়লা লাগাইছিলাম, ভালো কইরা মনে হয় দোয়া হয় নাই, এই কারণে ছাত্র আমার টিটকারি কইরা বলে ঘেরান আসে, ঘেরান আসে, ঘেরান আসে। অনেক সময় হয় কি হয় না, গন্ধ আসলে অনেক সময় টিটকারি কইরা কয় কিরে ঘেরান আসে কোথা থেকে আসলে গন্ধ আসতেছে। এই ছাত্ররা মনে মনে ভাবতেছে আমার সাথে টিটকারি করতেছে। বলে না না, ছাত্ররা বলা বলে করতেছে। কিছুক্ষণ পরে ক্লাসের ভিতরে দর্শের ভিতরে ওই জমানার মাদ্রাসার শিক্ষক বুজুর্গ মানুষ চলে আসছে। এই জমানার আমার মতো নাপাক হুজুর না, আমার মতো নাপাক শিক্ষক না, সারাদিন মোবাইল দেখা দেখা নিজের চোখটারে নাপাক বানায় দিছে, গুনাহ করতে করতে দিলটারে অপবিত্র বানায় দিছে। ওই জমানার ওলামায়ে কেরামরা, ওই জমানার মুরব্বীরা, ওই জমানার শিক্ষকরা যারা ছিলেন তাদের দিলের তো তাজা ছিল, দিলের চক্ষু খোলা ছিল। ওই বুজুর্গ যখন ক্লাসে আইসা বসছে, ওস্তাদজি ক্লাসে বসতে দেরি, বৈশা বলে কে রে খুশবু লাগাইছো? কারণ ওস্তাদ তো তার দিলের গ্রাম পায় গেছে, এটা তো দুনিয়ার কোন খুশবু নয়, এটা তো দুনিয়ার কোন খুশবু নয়। ওস্তাদ বলে কে রে খুশবু লাগাইছো, কে খুশবু লাগাইছো? সব ছাত্ররা বলে হুজুর ওর শরীর থেকে মিষ্টির ঘ্রাণ আসে। সবাই বলে ওর শরীর থেকে মিষ্টির ঘ্রাণ আসে। হুজুর বলে দাঁড়াও। ছাত্ররা ভয়ে ভয়ে দাঁড়াইছে। ওস্তাদ বলে আমার কাছে আসো। কাছে আসছে, বলে তোমার হাতটা দাও। ছাত্ররা যখন ওস্তাদের হাতে হাত লাগাইছে, ওস্তাদ ছাত্রের হাতটা তাই না নাকের কাছে নিয়া ওস্তাদের নাকের কাছ থেকে হাত সরায় না। ওস্তাদ চোখের পানি ছাইরা দিয়া বলে রে ছাত্র আমার, এ খুশবু তুই কোথায় পাইলি? এ খুশবু তুই কোথায় পাইলি? এ খুশবু তুই কোথায় পাইলি? এ ছাত্র আমার, এই খুশবু তো দুনিয়ার কোন খুশবু নয়, এই খুশবু তো দুনিয়ার কোন খুশবু নয়। এই খুশবু তুই কোথায় পাইছো? এই খুশবু তুই কোথায় পাইছো? ছাত্র বলে হুজুর খুশবু লাগাই নাই, খুশবু লাগাই নাই, খুশবু লাগাই নাই। কি লাগাইছো? বলে হুজুর এমন এমন ঘটনা হয়েছে, গুনাহ থেকে বাঁচার জন্য শরীরের ভিতরে ময়লা লাগাইছি, গুনাহ থেকে বাঁচার জন্য শরীরের ভিতরে ময়লা লাগাইছি। ওস্তাদ ডাইকা বলে ছাত্র আমার, গুনাহ থেকে বাঁচার জন্য তুই শরীরের ভিতরে ময়লা লাগাইছো, আর আমার মালিক খুশি হইয়া তোর শরীরের ভিতরে জান্নাতি খুশবু লাগাইয়া দিছে। এরে যুবক, বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য শরীরের ভিতরে ময়লা লাগাইছে, আর আমার মালিক খুশি হইয়া শরীরের ভিতরে জান্নাতি খুশবু লাগাইয়া দিছে। এই আল্লাহর বান্দা পৃথিবীতে যতদিন বেঁচে ছিল, রাস্তা দিয়ে যদি হাইটা যাইতো, মানুষ কিছুদিন পরে বলতো এই জায়গা দিয়ে খুশবু পীর হাইটা গেছে। সবাই তাকে বলতো খুশবু পীর, খুশবু পীর, খুশবু পীর। কারণ মালিক যে খুশবু লাগাইয়া দিছে, মৃত্যু পর্যন্ত বান্দার শরীর থেকে জান্নাতি মিশকের ঘ্রাণ আসতো। তুমি আর আমি কি করি? এই বান্দারা গুনাহ থেকে বাঁচার জন্য শরীরের ভিতরে ময়লা লাগায়। তুমি আর আমি গুনাহ করার জন্য কত দামি দামি পারফিউম মারি, সেন্ট মারি, আতর মারি। বান্দাগুলো গুনাহ থেকে বাঁচার জন্য ময়লা লাগায়, আর বর্তমান যুবকেরা শরীরের ভিতরে গুনাহ করার জন্য দামি দামি পারফিউম লাগায়। বলেন ঠিক কিনা?
ভাই সময় আছে যে মালিক তোমার আমারে পাঠাইছে ওই মালিকরে রাজি এবং খুশি কইরা তুই যাইতে পারি মরতে দেরি হবে কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না এজন্য ওই মালিকরে খুশি করতে রাজি আছি তো নারা রাজি নারা তাকবীর নারা তাকবীর আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন সকলে বলে আমিন আর যদি বলে আমিন এখন বুঝে থাকলে বলেন ইউসুফ দৌড়ায় গুনাহ থেকে বাঁচার জন্য এখন বুঝে থাকলে উত্তর দিবেন আর না বুঝে চুপ থাকবেন ইউসুফ যখন দৌড় দিছে দরজা খুলছে ইউসুফও দৌড়াইতেছে জুলেখাও দৌড়াইতেছে ঠিক কি না ইউসুফও যেই দিকে দৌড়ায় জুলেখাও ওই দিকে দৌড়ায় এখন বুঝে থাকলে বলেন ইউসুফ যে জন্য দৌড়ায় জুলেখা ওই জন্য দৌড়ায় ইউসুফ দৌড়ায় গুনাহ থেকে বাঁচার জন্য আর জুলেখা দৌড়ায় ইউসুফকে গুনার ভিতরে ফেলাবার জন্য দৌড়ায় কিন্তু দুজনে একদিকে কি একদিকে ইউসুফও যেই দিকে দৌড়ায় জুলেখাও এই দিকে দৌড়ায় কিন্তু দুইজনের দৌড়ানোর উদ্দেশ্য কি একটা ভিন্ন বলেন একটা ভিন্ন বলবেন দেশে উলামায়ে কেরামের অভাব নাই কোন উলামায়ে কেরাম তো সবাই তো কোরআনের কথা কয় সবাই তো হাদিসের কথা কয় আমরা বুঝবো কিভাবে সবাই তো একদিকে দৌড়ায় সবাই একদিকে দৌড়াইলেও এক দণ্ডাইলেও সবার উদ্দেশ্য কিন্তু এক না বুঝেননি সবার উদ্দেশ্য কি না এক না একজনের দরবারে গেলে মানুষ আল্লাহওয়ালা হয় চোখের পানি বের হয় মানুষ গুনাহ ছাড়ে দেয় আর এক দরবারে গেলে গানের পাগল হয়ে যায় মজদুর পাগল হয়ে যায় নারী পুরুষ মিলা তারপরে জিকির করে আপনারা এটা বুঝেন না দৌড়ায় তো সবাই একদিকেই কার উদ্দেশ্য কি এটা আপনাদের কি বুঝিয়ে দেওয়া লাগবে ভালো করে ইউসুফ যেদিকে দৌড়ায় জুলেখা ওদিকে দৌড়ায় এজন্য কোন আলেম কোন দিকে দৌড়ায় আল্লাহ বিবেক দিছে মেধা দিছে এই বিবেক আর মেধা দিয়া বিশ্লেষণ করার দায়িত্ব আপনার বলবেন কার বয়ানে কোন মানুষটা কতটুকু হেদায়েত আসে দ্বীনের পথে আসে কোন মানুষটা বয়ান শুনে মানুষ আল্লাহওয়ালা হয় নামাজি হয় চোখের পানি ছাড়ে এটা দেখলে শুনলে আপনারা বুঝবেন অতএব ওই মানুষগুলোর ব্যাপারে পিছনে পিছনে পরনিন্দা হিংসা গীবত করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুনিয়ায় গুনাহ মুক্ত জিন্দেগি দান করুন সকল বলে আমিন আর জোরে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।